আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো সকালবেলার নাস্তা সেরে তারপরে যে আমার মা দুপুরে রান্না করতে চলে এসেছে। এইখানে রান্না করবে মুরগির মাংস সাইডে ভিজানো আছে। আর মশলাপাতি দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে মশলাটা কষাইতেছে। আর এই দিক দিয়ে আমার ছোট ভাইয়ের বউ তেলাপিয়া মাছটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে পিস পিস করে কেটে নিল। এখন আমার মা এখানে পেঁয়াজ পাতাগুলা ধুয়ে তারপরে এই যে মশলার ভিতরে দিয়ে দিল আর অপর সাইডে ভাত বসাইছে। আর এই দিক দিয়ে আমার ভাইয়ের বউ যে মাছগুলো কেটেছে সেগুলো খুব সুন্দরভাবে ধুইতেছে। আর এই দিক দিয়ে এই যে ভাতটাও অল্প অল্প বলক চলে এসেছে, চিকুন চাল, এই জন্য আর কি ভাতটা নেড়েচেড়ে উপর নিচ করে দিল। আর এই দিক দিয়ে মাছ ধোয়ার পরে আমার ছোটো ভাইয়ের বউ এই যে মুরগির মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে এই যে মশলার ভিতরে দিয়ে দিতেছে। তারপরে সুন্দরভাবে মশলার সাথে মাংসগুলা কষিয়ে তারপরে কষাইতে কষাইতে যখন তেল ভেসে উঠবে তারপরে ঝোলের পানি দিয়ে দিবে। আর অন্য সাইডে এই যে আলু ধুইতেছে, এই আলুগুলো কেটে রাখছিল আমার মা। মাংসের ভিতরে দুই একটা আলু দিলে খুব ভালো লাগে খাইতে। মাংসের আলু অনেক টেস্টি, আমার কাছে অনেক ভালো লাগে। এখন আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছে। আর এই দিক দিয়ে ভাতটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই যে তেলাপিয়া মাছগুলোর ভিতরে একটু হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিল। চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে এক এক করে তেলাপিয়া মাছগুলো আর কি ভেজে নিতেছে। আর মাংসের পাতিলাটা আর একটা চুলায় আর কি ট্রান্সফার করে দিল। আর এই দিক দিয়ে মাছটাও খুব সুন্দরভাবে এক পিঠ ভেজে নিয়ে এখন ওপর সাইডও ভেজে তারপরে এই যে মাছ তুলে নিতেছে। এক এক করে মাছগুলো এই যে পাতিলেই আর কি উঠাই নিতেছে। এখন বাকি যেই মাছগুলো ছিল ওগুলো আর কি তেলের মধ্যে দিয়ে দিল এক এক করে। আর তেলাপিয়া মাছ আমার ভালো লাগে, আমাদের রুমে সবাই তেলাপিয়া মাছটা খুব পছন্দ করে খায়। এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন অন্য সাইডে যেই মুরগির মাংসটা কষাইতে দিছিল, এখন ওই মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিছে। আর 2 পিস মাছ বাকি ছিল, সেই দুইটাও আর কি ভেজে নেওয়া হয়েছে। এখন কড়াইটা চেঞ্জ করে ওই ভাজা তেল যেটুকু ছিল ওরই আর কি কড়াইতে ঢেলে দিছে, দিয়ে তারপরে যে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতেছে। আর এইখান দিয়ে তরকারিগুলো আর কি যেই তরকারিগুলো দিয়ে মাছ রান্না করবে সেই তরকারিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিছে। এখন এই যে এই তেলের ভিতরে একটু পানি দিয়ে তারপরে হলুদ মরিচ এগুলো দিয়ে দিতেছে। যদি একটু পানি না দেয় তাহলে কিন্তু গুঁড়া মশলাটা আর কি পুড়ে যায়, এই জন্য আগে একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিছে। এখন মশলাগুলো দিয়ে উপর দিয়ে পেঁয়াজের কলি দিয়ে দিল, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে এখানে আছে ব্রোকলি, বেগুন, আলু আর কি এই সবজিগুলা ধুয়ে তারপরে এই তরকারির ভিতরে দিয়ে দিল। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিতেছে। এই তো এখানে আছে ব্রোকলি, আলু, বেগুন এগুলো দিয়ে আর কি মাছটা রান্না করবে। এখন সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিছে, দিয়ে তারপরে এই যে উপর দিয়ে ভাজা মাছগুলো এক এক করে বিছিয়ে দিয়ে দিছে। আর এই দিক দিয়ে কিন্তু তরকারিটা ফুটতেছে। আর ওই সাইডে কিন্তু আমাদের মুরগির মাংসটাও খুব সুন্দরভাবে আর এই তরকারিটাও হয়ে গেছে। এখন রান্না বাড়া শেষ, সবাই দুপুরের খাবার খেতে বসেছে। তো আমার ভাইয়ের মেয়েকে আগেই একটা প্লেটে অল্প কয়টা ভাত দিয়ে দিছে। ও যেহেতু পোলাপান মানুষ, সাদা ভাতই খাবে। আর এটা আমার ছেলের জন্য বেড়েছে। আর আমার ছোট বোন আমার ভাইয়ের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার ছোট ভাইকেও দুপুরের খাবারটা বেড়ে দিয়েছে।
এখন এক এক করে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিব। আর তরকারিতে একটু ঝাল কম দিয়েছে, যেহেতু আমরা ঝাল কম খাই, এই জন্য আমার ভাই এক্সট্রা একটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছে। ও আবার ঝাল কম হলে খেতে পারে না। আর এই দিক দিয়ে আমার বোনের মেয়েকে দিয়েছে, ও দেখাইতেছে, ওর একটা লেগ পিস দিয়েছে। আর আমার ভাইয়ের বউ খাইতেছে, ওর ছেলেকে খাওয়াইতেছে, ও নিজেও খাইতেছে। এই হইতেছে আমাদের দুপুরের রান্না বান্না, দুপুরের খাওয়া দাওয়া। তো বিকেল হয়ে গেছে, আমরা একটু বসে গল্পগুজব করেছি। তারপরে আমার এক ভাগ্নি এসেছে কান ফুটা করার জন্য। আমি ওকে আর কি কান আর নাক সুন্দরভাবে ফুটা করে দিয়েছি। কাবা মারহাবা মারহাবা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু